ভরসা আছে? আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। যদি ভরসা থাকে, আমি আপনাদেরকে 3টা গুহার সন্ধান দিতেছি। যে 3 গুহা আমি নিজে ঢুকছি, ঢুকে দেখছি ওই গুহাগুলাতে বিষাক্ত সাপ বিচ্ছু নাই। কাজে আপনাদেরকে আমি ওই গুহার জন্য যদি পরামর্শ দিই যে ভাই, আমি নিজে ঢুকে দেখছি ওই গুহায় সাপ বিচ্ছু নাই, বিষাক্ত জীবজন্তু নাই, তুমিও যা নিজেকে বাঁচাও ওই গুহায় ঢুকা, তা আপনারা বিশ্বাস করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, আমি 3টা গুহা বলবো, বলার ইনশাআল্লাহ বলার পর কারো কারো মধ্যে এই একটা ফিলিংস জাগতে পারে, ভিতরে ভিতরে খুঁতখুত করতে পারে যে হুজুর গুহা কিন্তু আরো আছে। তা আমি তাদেরকে বলবো ভাই থাকতে পারে, আমি অস্বীকার করছি না। আপনি আমার খামাখাই প্রতিপক্ষ বানায় না, খামাখাই প্রতিপক্ষ বানায়। আমি অস্বীকার করি গুহা আরো থাকতে পারে, কিন্তু যেহেতু ওই গুহাগুলোতে আমি নিজে ঢুকি নাই, আমি আমার ভাইকে ওখানে যাওয়ার পরামর্শ দিব। আপনার যদি মনে হয় ওই গুহাগুলো নিরাপদ, আপনি দাওয়াত দেন, ওই গুহার মানুষকে বলেন এই একটা গুহা আছে, আশ্রয় নেব, আমার তো সমস্যা নাই। কিন্তু আমি যেহেতু ঢুকি নাই, আমি ওই গুহার কথা বলবো না। কথাটা বুঝে আসছে নি? খামাখাই আমাকে প্রতিপক্ষ মনে করার কোনো দরকার নেই। আমি যে গুহাগুলোর কথা বলবো, সেই গুহাগুলোর মধ্যে বিশেষ করে আপনারা যারা বড় বয়স্ক, তাদের ঈমান বাঁচানোর জন্য এই সময়ের একটা নিরাপদ গুহার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। বলেন জোরে জোরে কম। হ্যাঁ, অনেকের বের হবে না, কারণ অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুর ভিতরে ঝামেলা আছে। আছে, থাকতে পারে, কিন্তু সেগুলা বিষাক্ত সাপ বিচ্ছু পর্যায়ের না, সেগুলা কেঁচো মেচো হইতে পারে। ওই কেঁচো মেচো পাড়া দিয়ে গেলে ফেলাম যাবে, একবার আপনার জীবন যাবে না, ইমান যাবে না। আরে কথা, জীবন যাবে না মানে কি? ইমান যাবে না। কাজে ওই গুহায় গিয়েও আশ্রয় নেওয়া যেতে পারে, তবে সেই দাওয়াত ও তাবলীগের মেহনতটাও যেন হয় আলেমদের সাথে পরামর্শের মাধ্যমে। যে মেহনত চলে ওইটা, আলেমদের বিরুদ্ধাচরণ করে না যে মেহনত চলবে, ওইটা দ্বীনি মেহনত হতে পারে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করে। 2 নম্বর গুহা, যে গুহায় আশ্রয় নিয়ে এই যুগে আমরা আমাদের ইমানটা বাঁচাতে পারি, সেটা হচ্ছে হক্কানি পীর বুজুর্গ, হক্কানি বুজুর্গদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত। একজন আলেম, নেককার আলেম, ইমানদার আলেম, একজন বিশ্বস্ত মুত্তাকি পরহেজগার মুখলিস জাহিদ আলেম, তার সান্নিধ্যে চলে যান, আলেমের সাথে সম্পর্ক রাখেন, আশা করা যায় বেঈমান হওয়া থেকে এই উসিলায় আল্লাহ আপনাকে বাঁচায়া দিবেন ইনশাআল্লাহ। এটা একটা 2 নম্বর গুহা। 3 নম্বর গুহাটা হচ্ছে বিশেষ করে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য। আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঈমান যদি বাঁচাতে চান, তো বাংলাদেশের কওমি মাদ্রাসা নামক ওই গুহার মধ্যে বাচ্চাকে পাঠায় দেন, ইনশাআল্লাহ আপনার সন্তান আশা করা যায় বেঈমান হবে না। কিছু বিচ্ছিন্ন ঘটনা, এটা দলিল হয় না, ব্যতিক্রম। এটা কি? এটা কি ব্যতিক্রম? কখনো প্রমাণ হয় না। বলেন ব্যতিক্রম কখনো? হ্যাঁ, আপনি মূল জনগোষ্ঠী দেখবেন, মূল জনগোষ্ঠী হচ্ছে এই রাস্তায় যারা চলে তারা বেঈমান হবে না, ইনশাআল্লাহ হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় গুহাগুলোতে আশ্রয় নিয়ে আমাদের ঈমানকে বাঁচানোর তৌফিক দান করেন। অনেক কঠিন কথা হয়েছে, কিন্তু আপনারা বুঝছেন নি কথা। আল্লাহ না বুঝলে আমার আমও গেল, সালাও গেল। ঠিক আছে, আজকে আর কথা আগাবো না, তবে পিছনের পড়াটা একটু শোনার, পড়া কিন্তু রয়ে গেছে। 2টা না গেল, 2টা রয়ে গেছে না? হ্যাঁ, আমিও তো আছি, আমিও তো যাই নাই। আপনারা যাইন গেন, বাকি কথা শুনে যান। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? 1 নম্বর বিনা হিসাবে তারা কারা? নবী রাসূলগণ। এই উম্মতেরও আছে অনেক সংখ্যায়, আমরা এইদিকে যাই নাই। 2 নম্বর হচ্ছে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তারা কারা? বেঈমানরা। বিশেষ করে আমরা আজকে আলোচনা করেছি সাধারণ বেঈমান যাদেরকে আমরা চিনি তাদেরকে নিয়ে না, আজকে আলোচনা হয়েছে কাদেরকে নিয়ে? মুরতাদ নিয়ে। মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। এটা একটা স্বাভাবিক বিষয়, হচ্ছে নবীর যুগে হয়েছে। কিন্তু আমাদের ভয়ের বিষয়টা কোনটা? যে মুরতাদ হচ্ছে তার নিজেরও খবর নাই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। যে সমাজে মুরতাদ হয়েছে, সমাজেরও খবর নাই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এই বিষয় একটা জটিল বিষয় হওয়ার কারণে এই জটিল বিষয়বস্তু হইলে, ঈমান বাঁচাইতে হইলে কই আশ্রয় নিতে হবে? 1 নম্বর গুহা কি বলেছি? তাবলীগ। 2 নম্বর গুহা হক্কানি আলেমদের সোহবত। 3 নম্বর গুহা কওমি মাদ্রাসা। আমাদের এই যে কি শামসুল উলুম কারিমিয়া মাদ্রাসা, এটাও একটা গুহা। এটাও কি? কাজে আমরা আমাদের সন্তানকে এই গুহায় পাঠাইয়া সন্তানের ঈমান হেফাজতের ব্যবস্থা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আর 2টা যে রয়ে গেল, যার নেকির পাল্লা ভারী জান্নাতি, গুনার পাল্লা ভারী তো জাহান্নামী, এটা থাক।
সব বলে ফেললে এরপর এসে আবার কি বলবো, মনে করায় দিও মাওলানা, আবার কোনো প্রোগ্রামে এলাকায় আসলে যে হুজুর হাসরের 2 রয়ে গেছে, সেটা বললেই হবে, বাকি 2 চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই এলাকাকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে, এই মাদ্রাসাকে গোটা অঞ্চলের ইলম আর হেদায়েতের মার্কাজ বানায় দেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে তার কুদরতি হাতে মিটায়া দেন, আমিন। আল্লাহ বাংলাদেশকে